বিগত দিনে আমরা দেখতাম চাষের কাজে ধইঞ্চা চাষ কিন্তু প্রচুর পরিমাণে চাষ হতো এবং তা যথাসময়ে জমিতে কিন্তু মিশিয়ে আমরা জমির বা মাটির গঠনগত উন্নত হতো এবং সেখানে জৈব সার যোগ হতো এবং নাইট্রোজেন সারও কিন্তু যোগ হতো। কিন্তু এখন সেইভাবে ধইঞ্চা চাষ আর দেখা যায় না। এই সবুজ সার বা ধইঞ্চা চাষ বা বলুন নীল সবুজ শ্যাওলা বা এজোলা বলুন, এগুলো কিন্তু বাতাসের নাইট্রোজেন কিন্তু এরা সরাসরি কিন্তু জমিতে যোগ করতে পারে। এছাড়া যদি আমরা জমিতে এটাকে চাষ করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি, তাহলে কিন্তু অর্গানিক কার্বন জমিতে প্রচুর পরিমাণে বেড়ে যাবে। জৈব গুণাগুণ বা জৈব সার জমিতে যুক্ত হওয়ার ফলে মাটির গঠনগত কিন্তু মান উন্নত হবে। এক বছর যদি আপনি জৈব সার যদি ব্যবহার করতে পারেন বা এই সবুজ সার যদি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এর ফলাফল বা এর গুণাগুণ কিন্তু আপনি ৩ থেকে ৫ বছর পর্যন্ত পাবেন। তো এই জন্যে যদি ধইঞ্চা চাষ করেন, তাহলে জ্যৈষ্ঠ মাসের দিকে আপনি হাল লাঙল করে একবার ছড়িয়ে দিন বীজগুলোকে, এবং ঠিক রোয়ার আগে আষাঢ় মাসে ওই ধইঞ্চা গাছের ফুল ফোটার আগে আপনি বা ফুলের যখন ফুটছে সেই সময় গাছগুলোকে হাল লাঙল করে জমিতে মিশিয়ে দিন। দিলেই আপনার কিন্তু জমির কিন্তু উর্বরতার শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং সঙ্গে সঙ্গে আপনার ফলনও বৃদ্ধি পাবে, চাষের খরচও কমবে। এছাড়া এজোলা আপনি জমিতে চাষ করে সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন, তাহলে মাটির গুণগত মান যেমন বাড়বে, তেমন নাইট্রোজেন সারও কিন্তু এরা সরাসরি মাটিতে কিন্তু যুক্ত করতে পারবে। তো তাহলে আপনারা সবুজ সার চাষ করুন এবং সবুজ সার ব্যবহার করে চাষের কাজে লাভজনক করে তুলুন। ধন্যবাদ।